নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন দেখি আজকে কীভাবে ট্রেড করতে পারি আমরা। তো এখানে দেখছেন ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে 5 মিনিটের যদি ক্যান্ডেল দেখি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখুন এখানে 4টা পরপর গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তো তার জন্য আমরা ওয়েট করলাম রেড ক্যান্ডেলের জন্য। তো আপাতত এখন একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে, আর রেড ক্যান্ডেল হওয়ার পরে আমরা প্রাইস সস্তা হওয়ার জন্য আমরা আর একটা অল্প রিট্রেসমেন্টের ওয়েট করব, তারপরে নিচের দিকে ট্রেড নেব। তো দেখা যাক কী হয়। এখানে নিফটিকে যদি দেখি, নিফটি তার ডে লো একবার ব্রেক করে তারপরে আবার রিট্রেস করে নিচের দিকে আসছে। তো এটাই একটা অপরচুনিটি হবে। সেন্সেক্সে দেখুন, সেন্সেক্সেও ডে লো ব্রেক করার দিকেই। তো এখানে আমরা ব্যাঙ্ক নিফটিকে নজরে রাখবো। ব্যাঙ্ক নিফটি এখানে 5 মিনিটের ক্যান্ডেলে এখানে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে। আমরা এটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট উপরে হয়ে যখন হবে, প্রাইস সস্তা হবে এখানে প্রিমিয়ামের প্রাইস, তখন আমরা ডাউন সাইডের দিকে ট্রেড নেব। সিম্পল প্ল্যান, দেখতে থাকুন। এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখছি, দেখুন এখানে ব্যাঙ্ক নিফটি উপরে গেল, রিট্রেস করলো। আমরা এখানে ট্রেড এখন আইডেন্টিফাই করব, দেখা যাক। তো আমরা এখানে একটা ট্রেড নেব। এখন ট্রেড হবে 201-এ 50 পয়েন্টের এসএল, 50 পয়েন্টের টার্গেট। এটা খুব রিস্কি ট্রেড, কারণ মার্কেট যাচ্ছে উপর দিকে, আমরা নিচ্ছি নিচের দিকে। আর আপনার এসএল হান্টিং যদি করতে চান আপনি অপশন ট্রেডিংয়ে, তাহলে আপনাকে অপোজিট সাইডেই সবসময় থাকতে হবে। দেখুন এখানে ব্যাঙ্ক নিফটি কী করলো। ব্যাঙ্ক নিফটি এখানে 5 মিনিটের ক্যান্ডেলে দেখুন, যেহেতু এই 5 মিনিটের ক্যান্ডেলটায় অনেকটা রিজেকশন নিল, তো আমি দেরি করিনি, এখানেই ট্রেড নিলাম। তো এই ক্যান্ডেলকে ফিল করতে তো নিচে আসতেই হবে মার্কেটকে। দেখা যাক এখন কি হয়। উপর থেকে রিজেকশন পাচ্ছে, আর আমার যে ট্রেড ছিল আপাতত 20 পয়েন্টের মতো প্রফিট দেখাচ্ছে। 29 নেওয়ার সাথে সাথে 31, 38, 40। সেন্সেক্সকে দেখুন ডে লো ব্রেক করেছে, নিফটিও ডে লো ব্রেক করলো। আমরা একটু ওয়েট করব, কারণ এখানে ভালো একটা অপরচুনিটি আমরা পেতে পারি। নিফটি সেন্সেক্স দুটোই ডে লো ব্রেক করেছে, আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এদের। তো এরা যদি নিচে যায়, ব্যাঙ্ক নিফটিকে অটোমেটিক নিচে আসতে হবে। দেখুন এখানে 40 পয়েন্ট থেকে আমরা আবার 20 পয়েন্টে চলে এসেছি। তো ট্রেড করছে আপাতত 20 পয়েন্টসে। এখানে 600 টাকার মতো, 600-700 মতো প্রফিট চলছে। তো দেখুন আমরা কস্ট টু কস্ট চলছি আপাতত। আমাদের এখানে টার্গেট যদি আর কয়েক পয়েন্ট উপরে যেত, 10 পয়েন্ট 12 পয়েন্ট, তাহলে আমরা টার্গেট বুক করতাম। কিন্তু এখানে চান্স দিল না মার্কেট বুক করার জন্য। মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি উপরে এই ব্রেক করে, এই লাইনটা ব্রেক করে, তাহলে তো আমরা এখানে ট্রেডটাকে এক্সিট করব। আর যদি এখানে দেখুন নিচের দিকে ব্রেক করে, যেটা সম্ভাবনা বেশি, কারণ এখানে এখন মার্কেট এখানে হোল্ড করে বায়ার্সদেরকে ইনভাইট করবে, করার পরে এখানে নিচের দিকে পড়বে, এরকমটা এক্সপেক্ট করা যায়। তো দেখা যাক কি হয়। আপাতত তো 10 পয়েন্টসের মতো প্রফিটই চলছে। এখানে দেখুন আমরা টার্গেটের খুব কাছাকাছি, 1200 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। আর মার্কেট দেখুন কি করছে। নিফটিকে দেখুন, নিফটি এখানে গ্যাপ আপ তো ওপেন হলো, কিন্তু তার সেন্টিমেন্ট দেখাচ্ছে ডাউন দিকে, আর সেন্সেক্সও দেখাচ্ছে ডাউনের দিকে। তো এখানে দেখুন মার্কেট কীভাবে মানুষের সাইকোলজির সাথে খেলে। এখানে ব্যাঙ্ক নিফটিকে দেখাচ্ছে উপরের দিকে, এর সেন্টিমেন্ট দেখাচ্ছে বাইং সাইডে। তো পাবলিক এখানে কি করবে, নিফটিকে তো বাই করতে পারবে না, কারণ নিফটির সেন্টিমেন্ট নিচের দিকে, সেন্সেক্সও নিচের দিকে। সবাই গিয়ে ব্যাঙ্ক নিফটিতে যখনই বাই করবে, এখানে বাই করার অপরচুনিটিও দিচ্ছে মার্কেট, টাইম নিচ্ছে। আর যখনই বাই করবে তখনই দেখবেন মার্কেট নিচের দিকে চলে আসবে, এদের সবার এসএল এখানে হিট করে দেবে। এখন এখানে 10 পয়েন্টসের মতো প্রফিট দেখাচ্ছে। মার্কেট একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, দেখে ওখানে রেঞ্জ বাউন্ড অবস্থা আছে, আর প্রিমিয়ামও একই জায়গায় মুভ করছে। তো দেখি কি হয়। আপাতত 600 টাকার মতো প্রফিট দেখাচ্ছে, তো দেখা যাক। তো দেখুন যেখানে আমরা 1000 টাকার মতো প্রফিটে ছিলাম, সেখানে এখন 300 টাকা, 400 টাকার মতো লস দেখাচ্ছে। তো এখানে ব্যাঙ্ক নিফটি এখানে কিছুটা বুলিশ বিহেভ করছে। আর যদি এইখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে নামে, তাহলে তো আমাদের প্রফিট হবে। আর যদি এটাকে ব্রেক করে দেয়, তাহলে তো আমাদের এক্সিট করতে হবে স্টপ লস নিয়ে। তো দেখা যাক। এখানে আপাতত নিফটিও একটু বুলিশ, সেন্সেক্সও বুলিশ, আর আমার প্রিমিয়াম আপাতত কস্ট টু কস্ট। তো এখান থেকে একটা ফল এক্সপেক্ট করা যায়। এটাকে ব্রেক করলে আমাদের এসএল অবশ্যই দিতে হবে, আর আশা করি এখান থেকে একটা ফল হবে। তো দেখা যাক। আপাতত কস্ট টু কস্ট চলছে। তো যেমনটা ডিসকাস করছিলাম একটু আগে, দেখুন এখানে আমার প্রিমিয়াম চলছে 56। আমরা একটু ওয়েট করছি, কারণ যেরকমটা বলছিলাম, দেখুন মার্কেট সেইভাবেই বিহেভ করছে। এখানে
বায়ার্সদেরকে ইনভাইট করে এখানে হোল্ড করালো। এখন দেখুন কীভাবে মার্কেট ফল করছে। যারা তাদের অবস্থা ভাবুন, যারা এখানে বাই করেছিল, এখানে মার্কেট কীভাবে ফল করছে। আর আমার প্রিমিয়াম এখন আমার 50 পয়েন্টসেই চলছে, কিন্তু প্রিমিয়াম উপরে গিয়েছিল, আমার প্রফিট ভালোই দেখাচ্ছিল। তো দেখবো, একটু হোল্ড করব, কারণ এখানে ভালো একটা ফল এসেছে। আবার এখানে আবার নিফটির সমস্যা কি, নিফটি এখানে আবার একটা সাপোর্টে চলে এসছে। যদি এখান থেকে আবার যদি আবার এখান থেকে আপসাইডে যায়, তখন আবার লসে চলে যেতে পারি। তাই আমরা ওয়েট করব না, লোভ করব না, এখানে প্রিমিয়ামকে বুক করব। 40 পয়েন্টের মতো চলছে, তো দেখা যাক। তো এখানে আমি আমার এন্ট্রিকে এক্সিট করেছি। এখন আমি এখানে আমার স্ক্রিনশট আমি টেলিগ্রামে পোস্ট করছি। এক্সিট। তো আজকে ট্রেড নেওয়ার রিজনটা দেখুন। এখন ট্রেড নেওয়ার রিজন, এটা তো কালকেই বলা হয়েছিল, এখানে সেলার্স, হেভি পরিমাণে সেলার্স রয়েছে। সেই সেলার্সকে দেখে কিছু সেলার্স এখানে এসেছে, এখানে ছিল। আর এখানে কিছু র্যান্ডাম সেলার ছিল, যাদেরকে আউট করার জন্য মার্কেট এখানে গ্যাপ আপ হলো। গ্যাপ আপ হয়ে যখন এখানে উপরে যাচ্ছিল, এই সব সেলাররাও এক্সিট করেছে। কিন্তু এই হেভি পরিমাণে যারা সেল করেছিল, তারা এখানে বসে আছে। তারা এই মার্কেটকে উপরে নিয়ে যেতে দেবে না এত ইজিলি। তো তাদের সাথে থেকেই আমরা এখানে সেলিং সাইডে আইডেন্টিফাই করলাম। এখানে যখন মার্কেট হোল্ড করছিল, তখন নিফটিও এখানে ছিল। ডেলোতে সাপোর্ট নিয়ে নিফটি যখন রিট্রেস করলো, তখন এখানে ট্রেড, এই সমস্ত প্লেসের ট্রেড আইডেন্টিফাই করা হয়। সেন্সেক্সও নিফটির মতোই আজকে বিহেভ করলো, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিছুটা বুলিশ ছিল। আর এরকম বুলিশ মার্কেটে মার্কেট যাচ্ছে উপর দিকে, আমরা দেখুন এখানে নিলাম ট্রেড নিচের দিকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।